হাই, আমি ডক্টর মনোজ কুমার খেমানি টেকনো ইন্ডিয়া ডামা হসপিটাল থেকে বলছি। নি রিপ্লেসমেন্ট নিয়ে আজকে একটু কিছু কথা বলবো। নি রিপ্লেসমেন্ট শুনলেই অনেকরাই ভয় পায়, কিন্তু অ্যাকচুয়ালি ভয় পাওয়ার খুব বেশি দরকার নেই, বিকজ আমাদের কাছে এখন আছে লেটেস্ট রোবট ফ্রম জনসন অ্যান্ড জনসন। এবার রোবোটিক্স নিয়ে অনেকেই অবভিয়াসলি শুনেছেন যে রোবোটিক্স কি হয়, রোবোটিক্স নিয়ে নি সার্জারি হয়, ওটা খুব ভালো হয়, কিন্তু অ্যাকচুয়ালি কি হয় রোবোটিক্সে তো সেটা কেউ জানে না। আর লোকের একটা মাথায় ধারণা আছে যে রোবোটিক নিয়ে হয়তো কিছু কি ডিফারেন্ট কিছু সার্জারি হবে, তা না অ্যাকচুয়ালি। কিন্তু সার্জারি করা পদ্ধতিটা চেঞ্জ হয়ে যায়। মানুষে যে নর্মাল সার্জারি করে যে কষ্টটা, সেই কষ্টটা কিন্তু অনেকটাই কমে যায়। রোবোটিকে একটা বিশাল বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা যে সার্জারি অপারেশনের পরে যে ব্যথা একটা হয়, যে ব্যথার মানে জন্য ভয় পায় লোকজন যে অপারেশন করার পরে এত বেশি কষ্ট পাবো, সেই কষ্টটা অনেকটা কমানো যায়, 80-90% কমানো যায়। তার কারণ হচ্ছে যে যখন আমরা রোবোটিক সার্জারি করি তখন খুব বেশি কাটাছেড়া করতে হয় না, কমে যায় সেটা। কেন কি রোবট আমাকে একটা প্ল্যানিং দিয়ে দেয় আগে থেকে। এবার রোবটটা হয় কি, রোবটটা বিভিন্ন ধরনের আছে, এক রকমের রোবট নেই। কয়েকটা রোবট আছে যারা সিটি এমআরআই করে প্ল্যানিং করবে, তারপরে একটা আমাকে ডেটাবেস দেবে যে ওই প্ল্যানিং অনুযায়ী আমাকে কিভাবে হাঁটু রিপ্লেসমেন্টটা কোথায় কীরকম বসাতে হবে। কিন্তু ওর থেকেও অ্যাডভান্স এখন যে রোবটগুলো চলে এসছে, আমরা যে আমাদের এখন আছে আমাদের কাছে, সেটা হচ্ছে জনসন জনসন রোবট, যেখানে কোনো সিটি এমআরআই কিছুই লাগে না। পেশেন্টে যে এখন আমরা অপারেশনটা করছি, সেই অপারেশনের সময় পেশেন্ট শুয়ে আছে, সেই সময় রোবট অটোমেটিকলি পুরো ক্যালকুলেট করে নেয় যে কতটা হাঁটু ড্যামেজ আছে, কতটা ড্যামেজটা সরাতে হবে, কোন পজিশনে আমাকে হাঁটু রিপ্লেসমেন্ট যে কম্পোনেন্টটা সেটা বসাতে গেলে আমাকে সুবিধা হবে, আর পেশেন্টের ব্যালেন্সিংটা সবচেয়ে বেস্ট কোথায় হবে। এই যে বেস্ট ব্যালেন্সিংটা কিন্তু আগে ম্যানুয়াল সার্জারিতে আমরা প্রচুর চেষ্টা করতাম, কিন্তু অত ভালো হয় না। কারণ কি, একটা আন্দাজে কাট করা আর একটা রোবটে দিয়ে কাট করাটা বিশাল তফাৎ আছে। এই জিনিসটা কিন্তু খুব একটা অ্যাডভান্টেজের সিচুয়েশন। আর হ্যাঁ, মানে এরকম না যে রোবট যা বলে দিচ্ছে সব সেটাই সব ঠিক। আমি যদি ভাবলাম সার্জারি করার সময় যে না, আমাকে 1 ডিগ্রি এদিকে যেতে হবে, ডান দিকে ঘোরাতে হবে, বা 1 ডিগ্রি বাঁ দিকে ঘোরাতে হবে, সেইটা কিন্তু অটোমেটিকলি আমরা সঙ্গে সঙ্গে রোবটকে বলে দিতে পারি। আর রোবট কিন্তু সেই হিসাবে ইমিডিয়েটলি ক্যালকুলেট করে আমাকে বলে দেবে যে 1 ডিগ্রি যদি আমি এইদিকে ঘোরাই আমার কতটা ব্যালেন্সটা বাড়বে, আর যদি 1 ডিগ্রি ওদিকে ঘোরাই আমার কতটা ঘাটতি হবে। সো এই ক্যালকুলেশনটা ম্যানুয়ালি যেটা আগে পসিবল হতো না, সেটা রোবটের মাধ্যমে খুব ভালো এখন আমরা পসিবল করে ওটাকে পেশেন্টকে খুব ভালো সুস্থ করতে পারছি। এইটার জন্য আপনাকে আজকে বলা যে এই রোবোটিক সার্জারি যদি আপনি আরও কিছু জানতে চান, আপনি আরও আমাদের সঙ্গে জড়িত হন। এইটার জন্য আমরা আরও জিনিসগুলো নিয়ে আসবো আপনার কাছে। নতুন নতুন জিনিস বেরোচ্ছে, আর যত নতুন জিনিস বেরোয়, টেকনো ডামা হসপিটালে নামটাই হচ্ছে টেকনো। আমরা সব সময় লেটেস্ট অ্যাডভান্সেস আপনার কাছে নিয়ে চলে আসি। ধন্যবাদ।